ওয়েলকাম টু ইঞ্জিনিয়ার্স ব্লগ। আজকে আমরা খুব সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করব। যে রেন্ডার ইমেজটা দেখা যাচ্ছে ডিসপ্লেতে, এটা হচ্ছে বাড়ির পিছনের সাইডে সুইমিং পুলটাকে হাইলাইট করে রেন্ডার ইমেজটা। আর এই অংশটা হচ্ছে পুল ডেক, এদিকে কিছু ল্যান্ডস্কেপিং এরিয়া আছে। আর এই যে গ্লাসগুলো দেখা যাচ্ছে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর, একেবারে সিলিং টু ফ্লোর পর্যন্ত ফুল হাইট গ্লাস। এতে করে দিনের বেলায় বিল্ডিংয়ের ভিতরের অংশগুলো খুব সুন্দর লাইটেড থাকবে। তারপর আমরা নেক্সট আরেকটা রেন্ডার ইমেজ দেখে নেই। এটাও ব্যাক সাইড থেকে জাস্ট সুইমিং পুলের কাছ থেকে তোলা, ভিতরটা ইন্টারনালি কেমন দেখা যাবে সুইমিং পুলের পাশ থেকে আর কি। এবং এইদিকে ল্যান্ডস্কেপিং এরিয়া আছে। তারপর থার্ড রেন্ডার ইমেজটা, এটা হচ্ছে বাড়ির এক পাশ দিয়ে আর কি। এটা হচ্ছে মেইন এন্ট্রান্স। এদিক দিয়ে যে গাড়িটা দেখা যাচ্ছে গাড়ির পাশে এটা ড্রাইভার রুম এবং এদিকে গ্যারেজ আছে, 5-6টা গাড়ি পার্ক করা যাবে। তারপর আমরা সেটিং আউটে এই টোটাল এরিয়ার ডিস্ট্রিবিউশনটা এবং এক্সপেন্স ডিটেল নিয়ে ডিসকাস করব। এটা হচ্ছে সেটিং আউট প্ল্যান। তো সেটিং আউটের কি প্যারামিটার হচ্ছে প্লট সাইজ 210 ফিট বাই 190 ফিট 6 ইঞ্চি। আর টোটাল প্লট এরিয়া হচ্ছে 40,004 স্কোয়ার ফিট এবং কাঠাতে পড়লে 55.56 কাঠা, মানে অনেক বড় অলমোস্ট 56 কাঠার একটা প্লট। এবং টোটাল বিল্ট আপ এরিয়া হচ্ছে 14,730 স্কোয়ার ফিট। বিল্ট আপ এরিয়ার মধ্যে গ্যারেজ থাকবে না, ড্রাইভার রুম এবং গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর মিলে টোটাল যে এরিয়াটা এটাই হচ্ছে বিল্ট আপ এরিয়া। তারপর এই বাড়িটা করতে এস্টিমেটেড কস্ট ধরা হচ্ছে 68 লাখ টাকা। আমার প্রত্যেকটা ভিডিওতে বলে রাখি যে এই অ্যামাউন্টটা 68 লাখ টাকা, এটা টোটালি ডিপেন্ড করে যখন বাড়িটা করা হবে তখন বিল্ডিং ম্যাটেরিয়ালের বাজার দাম কেমন থাকবে এবং কী ধরনের ফিনিশেস ইউজ করা হবে। তো এই দুইটার উপর ভিত্তি করে এই অ্যামাউন্টটা 68 লাখ টাকা কিছুটা বাড়তে পারে অথবা কিছুটা কমতেও পারে। তারপর আমরা সেটিং আউট ফ্লোর প্ল্যানে এরিয়াগুলোর ডিস্ট্রিবিউশন দেখে নিই। এটা হাই লেভেল ডিস্ট্রিবিউশন। এই অংশটা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গ্যারেজ গাড়ির এবং এই কর্নার দিয়ে একটা ড্রাইভার রুম আছে। তারপর এইখানে দেখা যাচ্ছে এটা সুইমিং পুল এবং এই অংশটা পুরোটাই হচ্ছে পুল ডেক। আর এই অংশটা এটা হচ্ছে যে মেডদের জন্য, হোম সার্ভেন্ট যারা থাকবে তাদের জন্য এরিয়া এবং এটা এক্সটার্নাল সিটিং এরিয়া। এখানে একটা ডগ রুম আছে, বাড়িতে কুকুর থাকবে তাদের থাকার জন্য একটা ব্যবস্থা। আর এই যে কালো অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মেইন বিল্ডিংটা। আমরা গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে এটা আরেকটু ক্লিয়ারলি দেখব। তো আমরা গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা দেখি এবার। গ্রাউন্ড ফ্লোরের মেজর এরিয়াগুলোর মধ্যে থাকবে প্রথমে হচ্ছে যে মেইন হল, তারপরে গেস্ট রুম, প্লে রুম, ফর্মাল লিভিং, ডাইনিং, সানকেন সিটিং এরিয়া, স্টেয়ারকেস, লিফট, ফ্যামিলি লিভিং, ডাইনিং, শো কিচেন, লন্ড্রি, গ্রিসি বা মেইন কিচেন, মেড রুম, আউটডোর টিভি লাউঞ্জ। আমরা ফ্লোর প্ল্যানে এই প্রত্যেকটি এরিয়ার ডিস্ট্রিবিউশনটা দেখি। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, যেটা সেটিং আউটে বলছিলাম যে এখানে একটা গ্যারেজ আছে, এখানে টোটাল 6টা গাড়ি পার্ক করা যাবে এই অংশটা এবং এটা একটা ড্রাইভার রুম। তারপর এইদিকে বেশ ডিজাইন করে নেওয়া আর কি, এখানে বেশ বড় বড় গাছ লাগানো। এই অংশটা হচ্ছে ল্যান্ডস্কেপিং এরিয়া। তারপর এই দিক দিয়ে চলে আসলে এদিকে ইন্টারলক থাকবে এবং এটা হচ্ছে যে মেইন এন্ট্রান্স হল। এটা থেকে আমরা বাম পাশে গেলে এটা হচ্ছে যে প্লে রুম এবং এটা গেস্ট বেডরুমের সাথে এটা হচ্ছে যে মেইন লিভিং রুমের সাথে এটা ডাইনিং রুম এবং এটা একটা ফুড স্টোরেজ রুম, লাইক গরম খাবার টাবার এনে প্রথমে এখানে রাখবে, তারপর এখানে সার্ভ করা হবে এবং এটা একটা কমন ওয়াশরুম আর টয়লেট এই এরিয়ার জন্য আর কি। তো এই অংশটা পুরোটাই হচ্ছে শুধুমাত্র গেস্টের জন্য, মানে এক্সটার্নাল বা ফর্মাল এরিয়া। তারপর এখান দিয়ে এসে যখন ভিতরে আসবে, সামনে সরাসরি আসলে এই মেইন এন্ট্রান্স হল থেকে এটা হচ্ছে যে সুইমিং পুল এই অংশটা এবং এইদিকে সানকেন সিটিং এরিয়া, মানে হচ্ছে এই অংশটা এখানে বসার জায়গা এবং মাঝখানে কিছুটা অংশ ডাউন আছে, একটা বা দুইটা স্টেপ ডাউন। তো জাস্ট আর্কিটেকচারাল ভিউটাকে ইনক্রিজ করার জন্য এটা করা। তারপর হচ্ছে এখান দিয়ে সামনে আসলে মেইন ফ্যামিলি এরিয়াতে চলে আসবে। এটা হচ্ছে যে ফ্যামিলি লিভিং, ফ্যামিলি ডাইনিং এবং এটা হচ্ছে শো কিচেন। এই অংশটা শো কিচেনের পাশে এখানে একটা প্যান্ট্রি আছে এবং এটা একটা কমন ওয়াশরুম। তার অপোজিটে এটা এখানে হচ্ছে একটা লন্ড্রি এবং বাড়ির বাইরের দিকে চলে আসলে এই অংশ দিয়ে সামনে চলে আসলে এদিকেও দরজা আছে, এদিকে দরজা আছে, এদিক দিয়ে সামনে আসলে এটা হচ্ছে মেইন কিচেন, ডার্টি বা মেইন কিচেন। তারপরে এইখানে একটা স্টোরেজ আছে, তারপরে এইদিকে হচ্ছে মেডদের থাকার জন্য জায়গা। তারপর এই অংশটা এটা হচ্ছে যে একটা রুম, ডগ রুম, বাড়িতে কুকুর থাকবে, কুকুর থাকার জন্য এটা রুম এবং এটা আউটডোর স্টোরেজ, এখানে বিভিন্ন ধরনের স্টোরেজ এরিয়া জিনিসপত্র থাকবে। তার পাশেই এখানে হচ্ছে যে আউটডোর টিভি লাউঞ্জ, এখানে বসে টিভি দেখার জন্য এবং এখানে হচ্ছে যে ছোট একটা প্যান্ট্রি থাকবে, টয়লেট এবং এইটা হচ্ছে যে সুইমিং পুলের জন্য এক্সটার্নাল টয়লেট বা শাওয়ারের জন্য।
তো এটা ছিল ফার্স্ট ফ্লোরের ওভারঅল ফ্লোর প্ল্যান ডিস্ট্রিবিউশন। তারপর আমরা গ্রাউন্ড ফ্লোরের ডিস্ট্রিবিউশন ছিল, আমরা ফার্স্ট ফ্লোরটাও দেখে নেই। ফার্স্ট ফ্লোর মেজর এরিয়ার মধ্যে স্টেয়ারকেস থাকবে এবং 5টা বেডরুম থাকবে, টোটাল 6টা বেডরুম, মাস্টার বেডরুম সহ একটা অ্যাক্টিভিটি রুম থাকবে, ফ্যামিলি লিভিং এবং একটা জিম থাকবে ফার্স্ট ফ্লোরে। ফ্লোর প্ল্যানে এরিয়া ডিস্ট্রিবিউশনগুলো নেভিগেট করে দেখি। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর প্ল্যান। লিফট অথবা সিঁড়ি, এটা লিফট অথবা সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোরে চলে আসলে প্রথমে একটা অনেক লম্বা করিডোর একদম এই পাশ থেকে এই পাশে, এবং এইটা হচ্ছে ফ্যামিলি সিটিং এরিয়া এই অংশটা, এবং এটা হচ্ছে জিম। আমরা এই দিক থেকে শুরু করি, লিফট দিয়ে বের হয়ে আসলে প্রথমেই এখান দিয়ে ঢুকবে, এটা হচ্ছে বেডরুম 1 এই অংশটা, এটা বেডরুম 1-এর সাথে ড্রেসিং এবং এটা বাথরুম বেডরুম 1-এর। সিমিলারলি এটা বেডরুম 2-এর সাথে এটা ড্রেসিং এবং এটা বেডরুম 2-র বাথরুম। ঠিক বেডরুম 2-র অপোজিটে এটা হচ্ছে বেডরুম নাম্বার 4-এর সাথে ড্রেসিং এবং বাথরুম, এবং এইটা হচ্ছে বেডরুম 5-এর সাথে ড্রেসিং রুম এবং বাথরুম। তারপরে এটা ফ্যামিলি এবং এটা জিম আগেই বলছিলাম। তারপর এখান থেকে শুরু হচ্ছে মাস্টার বেডরুম, এটা হচ্ছে মেইন এন্ট্রান্স মাস্টার বেডরুমের, এটা হচ্ছে মাস্টার বেডরুমের ভিতরে ছোট একটা লিভিং এরিয়া, তারপর এটা বেড এরিয়া। তারপর এখান দিয়ে সামনে আসলে এটা একটা স্লাইডিং ডোর, এখানে চলে আসবে। এখান দিয়ে আসলে এটা মানে এটা হচ্ছে ওয়াইফের জন্য WIC কাপড়, জামা কাপড় রাখার জন্য। তারপর এইটা হচ্ছে বাথরুম, মাঝখানের এই অংশটা এটা বাথরুম থেকে আর একটু সামনে গেলে এটা মানে হচ্ছে হাজব্যান্ডের জন্য WIC ওয়াক ইন ক্লোজেট, এখানে জামা কাপড় রাখার জন্য। তারপর আমরা এটা ছিল আজকে যে বাড়িটার ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করবো অতটুকু। তারপর হচ্ছে যে নেক্সট লাস্ট উইকে আমরা এই খুব সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করছিলাম। বাড়ির পিছনের সাইডে একটা সুইমিং পুল আছে, সামনের সাইডে কিছু ওয়াটার পিসার আছে, খুবই সুন্দর এক্সক্লুসিভ ডিজাইন। এটা যদি না দেখে থাকেন উপরে আই বাটন অথবা নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারবেন। তারপর নেক্সট উইকেও আমরা আরেকটা গর্জিয়াস খুবই সুন্দর ডুপ্লেক্স বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করবো। এটা অনেক বড়, এটা হচ্ছে ফ্রন্ট এলিভেশন, ফ্রন্ট সাইডটা প্রথম ছবিটা। দ্বিতীয় ছবিটাতে হচ্ছে যে পিছনের সাইড, এখানে একটা সুইমিং পুল আছে, এখানে সিটিং এরিয়া এবং এখানে সানকেন সিটিং এরিয়া, এবং মাঝখানে আগুন জ্বালানোর ব্যবস্থা আছে, এবং এদিকেও বেশ ভালো সিটিং এরিয়া, অনেক বড়, এটা অনেক বড় বাড়ি। তো আমরা এটা নেক্সট উইকে রিভিউ করব। আমরা প্রতি সপ্তাহে এই ধরনের একটা ভিডিওর খুব সুন্দর ডুপ্লেক্স বাড়ির ভিডিও নিয়ে ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করে থাকি। তো এটা যদি আমার এই চ্যানেলে ফার্স্ট ভিজিট হয়ে থাকে, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন নেক্সট ভিডিওর আপডেট ইমিডিয়েট পাওয়ার জন্য। এতক্ষণ সময় দিয়ে দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।